আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মা, এইটা কি? এই দুজনাকে একটি লাড্ডু আলাদাভাবে কেন? এদের দুজনের মিষ্টি খুব পছন্দের, সেই জন্য লাড্ডু শুধু এরাই পাবে। আপনি এদের দুজনাকে এত স্নেহ করেন যে কখনো কখনো আমার ঈর্ষা হয়। যেমন এরা দুজন আপনার পুত্র, আর আমরা আপনার পুত্র নয়। দেখো, যারা ছোট হয় তারা মায়ের সব থেকে অধিক প্রিয় হয়, সেই জন্য আমি এদের অধিক স্নেহ করি। আর তোমারও এদের ওপর বিশেষ ধ্যান রাখা উচিত। নিজের ভাগ থেকে আধা ভাগ এদের দিতে হবে। কিন্তু মা, ভীম ভ্রাতা সর্বদা উল্টোই কথা কেন বলেন যে তুমি ছোট, সেই জন্য তুমি আমার এই কাজ করো, আমার ওই কাজ করে দাও। ছোটদেরকে বড়দের সেবা করা উচিত, সেবকদের মতন। দেখো, যে ছোট হয় তারা বড়দের সেবক না, তাদের প্রিয়পাত্র হয়। দেখো ভীম, এদের দিয়ে কোনো কাজ করিও না কিন্তু। আচ্ছা, একটু কাজ করিয়ে নিয়েছি, তার জন্য এত বড় নালিশ? আর এটা ভুলে গেলেন মা যে যখন এরা ক্লান্ত হয়ে পড়ে তখন এদের দুজনাকে নিজের পিঠে উঠিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যাই। এরা এটা কি করে ভুলে গেল? তো এর জন্য কি তুমি এদের উপর উপকার করেছো? এটা তো বড় ভাইয়ের ধর্ম। বড় ভ্রাতার ধর্ম শুধু কি আমার জন্যই? অর্থাৎ? অর্থাৎ এই যে সবচেয়ে বড় ভ্রাতা যুধিষ্ঠির ভ্রাতা, ওনার কি কোনো ধর্ম নেই? কেন, কি করেছে ও? আমি জানি যে উনি কি অপরাধ করেছেন। কি? যে উনি মহারাজের সাথে কথা বলতে এত সময় নিয়ে নিয়েছেন যে ওনার নিজের ছোট ভ্রাতার খিদের চিন্তাও নেই। আমাকে বলা হয়েছিল যে ওখানের রাজমহলটা একেবারে পুরনো হয়ে গেছে, তাই আমি আদেশ দিয়েছিলাম যে তোমাদের যাওয়ার আগে এই ভবনটা মেরামত করে দেওয়া হোক। কিছু শিল্পারা খবর পাঠিয়েছেন যে মেরামতের সম্পূর্ণ কাজ পুরো হয়ে গেছে। এখন তোমাদের ওখানে কোনো রকমের অসুবিধা হবে না। সেই জন্য এখন গিয়ে যাত্রার প্রস্তুতি নাও। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, যদি আপনি উচিত মনে করেন আর যদি আপনার আজ্ঞা হয়, তাহলে মাতা কুন্তিকেও আমাদের সাথে নিয়ে যাই। অবশ্যই, কিন্তু তার আগে ওনাকে জিজ্ঞাসা করে নাও। যদি ওনার ইচ্ছা হয় তাহলে আমার আজ্ঞা আছে। অভিনন্দন ভাগ্নে, অভিনন্দন, অভিনন্দন। যখন ভাগ্য পরিবর্তনের সময় হয় তখন সমস্ত চালই নিজে থেকেই ঠিকঠাক পড়তে থাকে, নিজে থেকেই পড়তে থাকে। একটা কথা তো তোমার বাবা এমন ভাবে বললেন যে আমাদের লোকেরা বিভ্রান্ত হয়ে পড়ে। উনি ভেবেছিলেন যে সমস্ত খেলাই পণ্ড হয়ে গেছে, কিন্তু ঠিক এই সময় গান্ধারীর মূর্খতা আমাদের চাল সফল করে দেয়। ও এমন কথা বলল যে মহারাজ 5 জন পুত্রের সাথে সাথে আবার কুন্তিকে ওদের সাথে পাঠিয়ে দিলেন। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইভাবে সমস্ত পাণ্ডব বংশের বিনাশ একসাথে হয়ে যাবে। গোটা পাণ্ডব বংশ একসাথে জ্বলে ভস্ম হয়ে যাবে। একেই তো তাই বলে ভাগ্যচক্র। বেচারা পাণ্ডব। হ্যাঁ ভাগ্নে, বেচারা পাণ্ডব।